একজন সম্মানিত এএসপি। তখন মা ভাবলেন এখন তো শান্তিতে থাকবো, কিন্তু সেই শব্দটা ভুল ছিল। বিয়ের আগে সব ঠিকঠাক ছিল, মা ছেলে ছিলেন একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বিয়ের পর স্ত্রী সুস্মিতা সাহা স্পষ্ট জানিয়ে দেয়, আমি শাশুড়ির সঙ্গে একসাথে থাকবো না। সে চায় আলাদা জীবন, আলাদা সংসার। কিন্তু পলাশ সাহা তো এমন ছেলে নয় যে মায়ের কষ্টকে পেছনে ফেলে দেবে। তার হৃদয়ে মা ছিল প্রথম এবং শেষ স্থান জুড়ে। এই পরিস্থিতি পলাশকে দুই দিকে টানতে শুরু করে। একদিকে ছিল মা, যিনি তার জীবনের সবকিছু দিয়েছেন। অন্যদিকে ছিলেন স্ত্রী, যাকে তিনি খুব ভালোবাসতেন। পলাশের মনে একটা প্রশ্ন বারবার উঠে আসতো, আমার মা আমার জন্য এত কিছু করেছেন, আর আমার স্ত্রী বলছেন তিনি মায়ের সঙ্গে থাকবেন না। এটা কি ঠিক নাকি? সুস্মিতার একের পর এক অভিযোগ, শর্ত আর মানসিক চাপ। তবুও পলাশ ছাড়েননি কাউকে, না মাকে না স্ত্রীকে। তিনি হয়তো ভেবেছেন সময়ের সঙ্গে সঙ্গে তো সব ঠিক হয়ে যাবে, পলাশ তার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার কথা ভাবতে পারবেন। কিন্তু তিনি তা করেননি। তার স্ত্রীর প্রতি দুর্বলতা ছিল, ভালোবাসা ছিল। তিনি হয়তো সংসারটা টিকিয়ে রাখার জন্য, দুজনের মধ্যে সমঝোতা করবার জন্য সবকিছু সহ্য করতে চেয়েছিলেন। কিন্তু এই সহ্যের মধ্যেও তার মনে কোনো শান্তি ছিল না। টাকা ছিল, সম্মান ছিল, সমাজে উচ্চ পদ ছিল, কিন্তু পলাশ